সারাদিন ভালো থাকার পর হঠাৎ করেই মেয়ের এত অসুবিধা হচ্ছে কি বলবো আর, মানে খুবই খারাপ লাগছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আজও কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। সবার প্রথমে ঠাকুরটা দিয়ে দিলাম, যাতে মনটাও ভালো থাকে আর সারাদিন কাজকর্মগুলোও যেন খুব সুন্দরভাবে করে করতে পারি। সকালে ঘুম থেকে উঠে স্নান করলাম, স্নান করে তারপরে আসলাম ঠাকুর ঘরে। আর ওইদিকে কিন্তু ঘুম থেকে ওঠার আগে বলছি, দেখছো, ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ হয়ে তারপরে উঠোন ঠুটোনও ঝাড় দিয়ে নিয়েছিলাম আর কি। ওইসবের কিন্তু আর ভিডিও করা হয়নি। তারপরে মেয়েও চলে গেছে স্কুলে, ওকে রেডি করে দিয়েছি। তারপরে কিন্তু এসেছি ঠাকুর ঘরে, মানে ঠাকুর ঘরে আসার আগেও কিন্তু অনেকগুলো কাজ করে এসেছি। আসলে কি হয়, তখন না ঘুম থেকে উঠে আর পটাপট করে ভিডিও করা হয় না। তখন একটা তাড়া থাকে, তো মেয়ে স্কুলে যাবে, ওই একটা বিশাল তাড়া থাকে। তখন ভাবি এদিকে আগে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তারপরে শুরু করব। কিন্তু আমার উচিত যে সেই ভিডিওগুলো করার, কিন্তু হয়ে আর ওঠে না, জানো তো। যতই ভাবি না কেন, সেই কিন্তু সকাল 6টার সময় উঠেছি, ভাবো, তাও করতে পারি না। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর সোজা চলে এসেছি ছাদে এসে কিছু জামা কাপড় ছিল আগের দিনে, সেগুলোকে নিয়ে যাব। আর আজকে যেগুলো ধুয়েছি সেগুলো মেলে দেব। আসলে আগের দিন নিয়ে যাওয়া হয়নি, আসলে বললাম না, ওই দুপুরবেলা একটু শোয়ার পরে আর 5টার সময় বন্ধুরা স্নান করে তো পুজো দেওয়া হয়ে গেছে। তারপর মেয়েকেও নিয়ে আসা হয়ে গেল, ওর পাপা নিয়ে আসলো। আমি একটু বসেছিলাম আর কি দোকানে। তো এখন যাই শুরু করি আবার কাজকর্ম, তাই না? তো এখন মেয়েকে গিয়ে আগে ফ্রেশ করাবো, হাত পা ধোয়াবো, তারপরে বলবে আমি খাবো না 1000বার বলবে। তারপরে জোর জবরদস্তি করে খাওয়াবো। একটু পরেই দেখবো কি 12টা বেজে গেছে। এত তাড়াতাড়ি ছোটো দিনের বেলাতে এত অসুবিধা হয় না, কি বলবো। আর কিছু করারও নেই, তাই না? ছোটো দিন বড় দিন সব মিলাই তো চলতে হবে। তো যাই আর কি। আজকে রান্না হয়েছে মাছের কাঁটা দিয়ে তরকারি, আলু দিয়ে আর কি তরকারি। মা আবার এদিকে দেখো সবার জন্য বেড়ে রেখেছে, বাবা, দাদা ভাই আর আমাদের একজন, ওর জন্য বেড়ে রেখেছে। এদিকে করেছে সর্ষা দিয়ে আলু। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে। তো এক বাটি আবার আলাদা করে রেখেছে। তো এটা হচ্ছে আমাদের শ্রেয়ার খুব প্রিয়, সেজন্য ওর জন্য আলাদা করে রাখা হয়েছে আর কি। আর এটা ওই যে পালং শাক, শীতের দিনে চলবেই পালং শাক। কি করবা বাবা এখন? ওই যে মেয়ে এখন পড়তে বসবে। বললাম বাবা আমার শরীরটা ভালো লাগতেছে না, তুই বই ঠইগুলো বের কর। ওই তো বই বের করতেছে। আর লেখা ছিল আগের থেকে টুকে রেখেছিলাম আর কি, তো এটাই করাবো আর কি। বললাম এটাই বসে বসে কর, বেশি কিছু করতে হবে না। আসলে ওরও শরীরটা ভালো না, ওরও কাশি হচ্ছে। আসলে বন্ধুরা, ওরও না শরীরটা ভালো না, কালকের থেকে খুবই কাশি হচ্ছে। আর আজকে তো মানে ভীষণ কাশি হচ্ছে, ভীষণ। তো একটু আগে আজকে তো সোমবার ছিল, তুলসী পাতা তুলে এনে রাখলাম, ওটাই সকালবেলা করে মধু দিয়ে আদা দিয়ে খাইয়ে দিতে হবে, না তো কমবে না। আর এখন একটা তুলসীর মানে লিকুইড খাচ্ছে, ওই গরম জলের মধ্যে 2 ফোঁটা আর কি, উষ্ণ গরম জলের মধ্যে 1/2 কাপ, ওটা খাচ্ছে সকালে স্কুল যাওয়ার সময়। 1/2 কাপ। তো তাও কেন জানি না সেই কাশি। আর তোমরা তো জানো কাশি হলে কিভাবে বমি করে, এই জন্যই আমার আরও মানে ভয় লাগে। ওটাই ভয় পাচ্ছিলাম যে পরীক্ষার আগে কিছু না হোক। ঠিক চলেই আসলো, মানে কাশি মানে বিভৎস কাশি, খুব কাশি হচ্ছে আর কি। তো একটু আগে একবার বমি করছে, সকালে খাওয়া দাওয়ার পরে বমি করছে, কালকেও সন্ধ্যার সময় বমি করছে। তো ওই যে বেশি আর লেখাবো না, অল্পটুকু লেখা আছে, লেখায় ছুটি দিব। আর আমারও না পেটটা কেমন চাইপে চাইপে ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। 19 সংখ্যা বাবা, 29। হ্যাঁ
পাচ্ছি না। আনতেছি, পেন্সিল বক্স ইসেতে আছে, নিয়ে আসতেছি। তো এই হচ্ছে ব্যাপার, বেশিক্ষণ আমিও পড়াবো না। আসলে আমারও শরীরটা একদমই ভালো লাগতেছে না, কবে থেকে কোমরে ব্যথা কমেই না, কমতেছেই না, উল্টা মনে হচ্ছে বাড়তেছে আর কমার থেকে। তো এখনও কাজ আছে আর কি। তবে একটা জিনিস আছে, কি হয়েছে, ওই তখন বললাম না তোমাদেরকে যে এখন বাড়িতে গিয়ে দেখি কিছু কাজ আছে করব। তো এসে দেখি মার রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি। তো কিছু বাসন ছিল, ওই বাসনগুলোকে মেজে নিলাম। রান্নাঘরটা গ্যাস ট্যাস মাই মুছে দিয়েছে, বেসিন টেসিন মাই ঘষে টষে পরিষ্কার করে দিয়েছে একদম। আমি খালি ওই বাসনগুলো মাজলাম আর রান্নাঘরটাও আর কি মুছে নিলাম। তারপরে সকালের খাবার খেয়ে মেয়ে একটু কিছুক্ষণ খেললো, খেলার পর ওকে স্নান করালাম, ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো ও লিখতে থাকুক, আমি ওই একটুখানি ঠাকুরের বাসনটা মেজে রেখে আসবো আর কি এখনই, তাহলে পরে হয়ে যাবে। তারপর আবার ওকে পড়ানো হয়ে গেলে আবার ভিডিওটা এডিট করতে বসবো। এখন বাজে তোমার পাক্কা একটা বাজে, এখন পাক্কা একটা বাজে। তো আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে আর কি, প্রতিদিন তো দেখোই 1:30 বেজে যায় মেয়েকে পড়তে বসাতে। তো আজকে তাড়াতাড়ি হয়েছে, এখন বসিয়ে দিই। আরেক একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। কি করতেছিস আমাকে বল? আমি তোমাকে মেকআপ করতেছি। আরাম খাওয়ার নিনজা টেকনিক। গাডার মুখে দেয় না মা, গাডার মুখে দেয় না। দুপুরবেলা পর বন্ধুরা আর কোনো ভিডিও করা হয়নি। এখন সন্ধ্যা গড়িয়ে গেছে, প্রায় 8টার মতন বাজে আর কি। মেয়ে গেছে পড়তে, ও চলে আসবে একটু পরেই। আর এদিকে দেখো আমি বসিয়েছি আলু বেগুন ভাজা করছি, এটার মধ্যে মাছের তেল দিয়ে দিব আর কি, মাছের তেল ভাজা করব আর কি। আর মেয়ের শরীর না হঠাৎ করেই খারাপ হয়েছে, তারপরে তাও গেছে আর কি, পড়তে গেছে। বললাম যা পড়তে, ওখানে 2-3 জন আছে তো ভালো লাগবে, আর ঘরে একা একা পড়ার থেকে ওখানে ম্যাডামের কাছে একটু পড়ে আয়। তো গেছে আর কি। তো ওর ছুটিরও টাইম হয়ে গেছে, চলে আসবে, এখনই নিয়ে আসবো আর কি। তারপরে এদিকে দেখো বাড়িতে এসে টিভি দেখছে, ওর মানির আর মেশোর বিয়ের রিলসগুলো দেখছে টিভিতে, আর বলছে মা মানির বিয়ে আর কি হবে না। আমি বলছি কি মানির কয়বার বিয়ে হবে? শরীর কেমন আছে এখন? ভালো? কাচতে কাচতে অবস্থা শেষ। এখন হচ্ছে নিচে একটু সর্ষার তেল পায়ে মাইখে দিব, পায়ের তলাতে। সেই কাশি হয়েছে, ওষুধ টষুধ খায় এই যে শুইল। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি আর কি। শুইলো, বলতেছে ঘুম পাইছে মা, ভাতও খায় নাই, ঘুম পাড়াই দিব। নিছি অল্পটুকু, তার মধ্যে খাইছিস 2 গরস, 1 মুঠ ভাত নিছি খালি। এখন না আমার মেয়ের কি অভ্যাস হয়েছে জানো, আমরা 3 জন একসাথে খাবো। ওর হচ্ছে এটা আবদার যে বাবা মা আর ও একসাথে খাবে আর কি, মানে আমাদের কথা বলছি। ওর এটা হচ্ছে বায়না, দুপুরবেলায় রাতের বেলায় মানে 3 জনকে একসঙ্গে খেতে হবে। তো আজকে দেখো না শরীরটা এতই খারাপ কি বলবো আর। তো বলছে মা আমি ঘুমায় পড়ি, তুমি পাপা আসলে পরে আমাকে ডাইকো, আমি উঠে খাবো। জি হ্যাঁ, তখন আর তুই উঠে খাবি, এটা কখনো হয়? তারপরে জোর কইরে জানো, জোর করে একটুখানি ভাত খাওয়াইলাম, তারপরে এই যে শুয়ে পড়লো, ঘুমায় পড়লো। আমাদের খাওয়া এখনো হয়নি। তো ভিডিওটা বন্ধুরা আর বড় করব না, মনটাও ভালো না, তো এখানেই শেষ করলাম।